আপনারা অনেক সময় বলেন যে সাংবাদিক কাজের না। আরে ভাই, কাজই তো করতে দেন না, ঠিক মতো তো কাজই করতে দেন না, কাজ করতে গেলেই পদে পদে বাধা। গতকাল আমাদের সিনিয়র সহকর্মী যে জীবন হারিয়ে আজ মাটির নিচে চলে যাচ্ছে। আসলে আমরা দেখেছি যে গতকালের একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে একজন সংবাদকর্মীকে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে তাকে মেরে পা থেতলে দিয়েছে। সেখানেই কিন্তু পুলিশ রয়েছিল, পুলিশ কিন্তু তাদের ভূমিকায় যায় নাই। তার কিছুক্ষণ পরে আমরা জানতে পারি সন্ধ্যাবেলায় একজন সহকর্মী তাকে গলায় জবাই করে হত্যা করা হয়েছে। এত কিছু প্রকাশ্যে আসার পরেও সন্ত্রাসীরা কিভাবে প্রকাশ্য ঘুরে বেড়ায় আমার মাথায় ঢোকে না, আমাদের মাথায় আসে না। আমাদের নিরাপত্তাটা কোথায়? মাঠে কাজ করছি সাধারণ জনগণের জন্য, সমাজের অন্যায়গুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। আজকে এই এখানকার বক্তব্য থেকে পুলিশ প্রশাসনকে এবং বর্তমান প্রশাসনকে বলবো, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন। আমরা সাংবাদিকতা করবো না, আমাদের ছোট ভাই ভাইটা যত 14 গোষ্ঠী আছে আমরা প্রশাসনের দায়িত্ব নেব। আর আপনারা কিন্তু সাংবাদিকের ক্যামেরায় উঠাইয়া যে আপনারা আমাদের নিউজ করবেন। আর একজন সাংবাদিক আনোয়ার হোসেন, তাকেও এই গাজীপুরে পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে ইট দিয়ে তার পা থেতলে দেওয়া হয়েছে। আজকে তুহিনকে হত্যা করা হলো। আমাদের এই তুহিন ভাইকে হত্যার পর দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ আছে। হয়তো হাস্যকর ভাবে আমরা একদিন শুনবো খুনি শনাক্ত হয়নি। আমরা এরকম নাটক আর দেখতে চাই না। গণমাধ্যম কর্মীর উপরে হামলা, হত্যা সবকিছুর বিচার চাই। আমরা কোন দলকে আমরা ইন্ডিকেট করব না। আমাদের কথা হলো দুর্বৃত্ত দুর্বৃত্তই। প্রিয় ভাইরা আমার, আমরা কোন সময় আমরা রাস্তায় আসি, যখন আমরা কোনো বিপদে পড়ি, আমরা কোনো সমস্যায় পড়ি, আপনাদেরকে সারা জাগানোর জন্য আমরা তখন আপনাদের কাছে হাত তুলে কথা বলি। পুলিশ না আসলে কোনো জনগণ না আসলে কেউ আমাকে আয়োজনের জন্য করে মনে ঢুকিলে আন্দোলন করবেন। আমরা কাদের জন্য কাজ করব? আমরা তো সাধারণ জনগণের জন্য কাজ করি। সমাজের অন্যায়কে আমরা তুলে ধরি, এটাই আমাদের দোষ। একটি মহিলা কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে একজনকে কয়েকজন দুর্বৃত্ত কোপা ছিল। তুহিন সেটির ভিডিও করেছেন। আরে তুহিন ভিডিও করবেন না তো কে করবে? আমার আপনার মতো সংবাদকর্মী ভিডিও করবে না তো কে করবে? আমি চাই এই পুলিশ সদস্যদেরকে অতি শীঘ্রই তাদেরকে ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হোক এবং তাদেরকে পোশাক খুলে নিয়ে চুরি পরিয়ে দেওয়া হোক। কিছু এই পুলিশ সদস্যদের সামনেই কিন্তু সংবাদকর্মীকে আহত করেছেন। আমি আমাদের আপামর জনসাধারণকে বলতে চাই, আমরা যেমন সংবাদকর্মীরা জীবন হাতের মুঠোয় নিয়ে আপনাদের কাছে সংবাদ পরিবেশন করি, আজ থেকে দেশের সকল জনসাধারণকে আমি বলতে চাই, যেখানে যে কোনো দুর্বৃত্ত যে কোনো অন্যায় করবে, আপনার হাতে থাকা স্মার্টফোন তুলে সঙ্গে সঙ্গে সেটার ভিডিও করবে। যদি গণমাধ্যম কর্মী না থাকে, আপামর জনসাধারণ সেটি তুলে ধরবে। আমাদের এক তুহিন মরেছে, আমরা হাজারো তুহিন দাঁড়িয়েছি, আমরা আবার মরবো, আমরা বারবার মরবো, কিন্তু সমাজে যারা দুর্বৃত্ত তাদের মুখোশ উন্মোচন করব।